হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আয়োনিক্স একাডেমি। তো এখন আমরা জানবো হচ্ছে কাঁচ ভেজা। ওকে, কাঁচ ভেজা। আচ্ছা, এখন আমরা কাঁচ ভেজার মেথ করব। তো একটা এগুলোর জন্য কাঁচ ভেজা ফুল হচ্ছে তোমার একদম বৃষ্টির ছাতার মতো, জাস্ট একটু আলাদা আর কি। দেখো, আমরা কি বলেছিলাম আগের অঙ্কের মধ্যে? আমরা কি বলেছিলাম? আহ তোমার যদি আমরা বৃষ্টি প্লাস আরোহী নিয়ে কাজ করি, তাহলে আরোহী নিয়ে কাজ করি তাহলে আরোহীকে উল্টাতে হবে। ঠিক আছে, উল্টাতে হবে। ঠিক তেমনি বাতাস আর আরোহীকে নিয়ে যদি কাজ করি, আরোহী তাকেও কি করতে হবে? উল্টাতে হবে। ওকে, তার মানে আবার মনে করো বাতাস আর বৃষ্টিকে নিয়ে কাজ করছি, তখন কিন্তু আমার উল্টাতে হবে না। তাহলে এখানে মেন কালপ্রিটকে আরোহী। আরোহী থাকলে আরোহীর যেদিকে যাবে সেদিকটাকে উল্টাই দিতে হবে। মানে মেন কথা হচ্ছে যে তোমার আরোহী যদি এদিকে যায়, তাহলে আমার পরবর্তীতে সংশোধন করে এদিকে ধরে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার মনে করো আমি তোমাকে আরেকবার কিছু এক্সাম্পল দিয়ে বুঝাই দিই, তাহলে হয়তো ভালো বুঝবা। ধরো তোমার আরোহী কোনো একটা আরোহী আরোহী যাচ্ছে এদিকে, বৃষ্টি পড়ছে। বৃষ্টি বলবো না আমি, বাতাস বাতাস যাচ্ছে এদিকে। ঠিক আছে, বৃষ্টি না, এটা বাতাস। উপরেরটা হচ্ছে বাতাস, নিচেরটা হচ্ছে আরোহী, তাই না? আচ্ছা, আরোহী। আচ্ছা, তাহলে আমার কাজ কি? বৃষ্টি আর আরোহীকে নিয়ে কাজ করলে উল্টাতে হবে না? তাহলে আরোহীকে উল্টিয়ে দিলাম, বৃষ্টি যেদিকে যাচ্ছে সেদিকেই আছে। তাহলে উল্টানোর পরে দুইটার দিক আলাদা হয়ে গেছে না? দিক আলাদা মানে কি? দিক আলাদা মানে কি? মানে বিয়োগ। ঠিক আছে, তার মানে আমার থেকে বিয়োগ করতে হবে, বিয়োগ। ওকে, আচ্ছা, তাহলে কার থেকে কাকে বিয়োগ করব? ধরো আরোহীর বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর তোমার বৃষ্টির বেগ হচ্ছে, বাতাসের বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে আরোহী আরোহী বাতাস অনুভব করবে। আরোহী বাতাস কতটুকু অনুভব করবে? অনুভব করবে সমান 5 - 3 সমান সমান 2। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে আরোহী বাতাস অনুভব করবে কত? 2 মিটার পার সেকেন্ড। এই জিনিসটা হচ্ছে এটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে জিনিসটা আশা করি বুঝতে পারছো তোমরা। যদি না বুঝে এর আগের ভিডিওটা করে আসতে পারো, ক্লাসটা করে আসতে পারো। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে কাঁচ ভেজার মেথড। ওকে, আচ্ছা, এখানে কাঁচ ভেজার মেথড আসলে দুই দুই ধরনের আছে। একটা হচ্ছে তোমার 90 ডিগ্রি কাঁচ, আর একটা আছে তোমার আহ, ভিন্ন 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 কোণের কাঁচ। ওকে, ভিন্ন কোণের কাঁচ আমরা চেষ্টা করব দুইটা জিনিসই একসাথে পড়ে ফেলার। ঠিক আছে, টাইপ একই টাইপের মধ্যে নিয়ে আসতে। তাহলে এখন আমরা আসি টাইপ ওয়ান। টাইপ ওয়ান, এখানের মধ্যে কি হবে? এখানে থাকবে শুধু গাড়ি থাকবে, গাড়ি থাকবে আর বাতাস থাকবে, বৃষ্টি থাকবে, সরি, কোনো বাতাস নেই। তাহলে আসো আমরা একটা 90 ডিগ্রি গাড়ি আঁকলাম। এই যে এটা হচ্ছে মনে করো 90 ডিগ্রি গাড়িতে। ওকে, 90 ডিগ্রি। তাহলে এই যে এখানে একটা কোণ আছে, এই কোণের মানটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। ওকে, এই যে এই কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণের মানটাও 90 ডিগ্রি। এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে তোমার ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। আচ্ছা, এবার উলম্ব ভাবে বৃষ্টি পড়তেছে। বৃষ্টি পড়তেছে কিভাবে? উলম্ব ভাবে। হ্যাঁ, উলম্ব ভাবে বৃষ্টি পড়তেছে। তাহলে আমার বের করতে হবে যে গাড়ির কাঁচটা কি ভিজবে নাকি ভিজবে না। ওকে, গাড়িটা হচ্ছে স্থির, স্থির, তাহলে উলম্ব ভাবে গাড়িটা কি স্থির, গাড়ির কোনো ব্যাক নাই, গাড়িটা স্থির। তাহলে আমাকে বলো তো, স্থির ভাবে বৃষ্টি হলে উলম্ব ভাবে যদি পড়ে তাহলে কাঁচটা ভিজবে না? তাহলে সামনের কাঁচও ভিজবে, পিছনের কাঁচও ভিজবে, এটা আমরা বুঝতে পারতেছি। তাহলে এই ক্ষেত্রে স্থির এবং উলম্ব ভাবে যদি বৃষ্টি পড়ে তাহলে 90 ডিগ্রি কাঁচটা ভিজবে। ওকে, এবার আমরা আসি অন্য একটা অ্যাঙ্গেলের। দেখো, দাও এই ধরনের গাড়ি দেখছো না? এই ধরনের গাড়ি আমাদের দেশে বেশি। এভাবে নিয়ে দেয়, এভাবে দিয়ে। হ্যাঁ, হ্যাঁ। এবার দেখো তো, এটা এটা কিন্তু 90 ডিগ্রি আর নাই, এটা কিন্তু এখানে একটা কোণ ক্রিয়েট করে ফেলছে অলরেডি।
এই যে এখানে একটা কোণ ক্রিয়েট করছে, এখানে আরেকটা কোণ ক্রিয়েট করছে। তাহলে এখানে যদি তোমার উলম্বভাবে বৃষ্টি পড়ে তাহলে তাও কি হবে, সামনের কাজকে ভেদ করবে, পিছনের কাজকেও কি করবে, ভেদ করতে পারবে। ওকে, কি বলছে বোঝা গেছে? তাহলে দুইটার কাজের ক্ষেত্রে, দুইটা গাড়ির ক্ষেত্রে আমি কি বলতে পারি, দুইটা গাড়ির ক্ষেত্রে আমার উলম্বভাবে যদি বৃষ্টি পড়ে, দুইটা গাড়ির ক্ষেত্রে যদি উলম্বভাবে বৃষ্টি পড়ে তাহলে উভয় কাজ ভিজবে। উভয় কাজ কি হবে, উভয় কাজ ভিজবে। ওকে, এখানে কিন্তু গাড়ির দুটোটা স্থিরই ছিল, এগুলো কিন্তু গতিশীল ছিল না। তাহলে টাইপ ওয়ানে গাড়ি স্থির থাকলে সবগুলো কাজ ভিজবে। ওকে, এবার আসো টাইপ টু তে। টাইপ টু জিনিসটা কি হবে তাহলে, টাইপ টু আরেকটু কি হবে, আপগ্রেড ভার্সন হবে আর কি, তাই না? আমি একটু এটাকে বাড়াই। আসো এবার টাইপ টু। টাইপ টু, এবার আমি একটু কি করব, জাস্ট গাড়িটাকে গতিশীল করব। তোমার মনে করো এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি সেই গাড়িটা। এবার গাড়িটার একটা ব্যাক আছে, গাড়িটা এগিয়ে যাচ্ছে কোন দিকে, এই দিক বরাবর এগিয়ে যাচ্ছে। ওকে, তাহলে গাড়িটার ব্যাক ধরে নাও 20 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আর বৃষ্টি পড়তেছে কিভাবে, উলম্বভাবে বৃষ্টি পড়তেছে, এবং বৃষ্টির বেগ হচ্ছে তোমার 5 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে, ঠিক আছে? এবার এটা এটা এই যে এই কোণের মানটা কত জানি আমরা, এই কোণের মানটা 90 ডিগ্রি জানি না। তাহলে বৃষ্টি কত কোণে পড়ছে সেটা যদি আমরা বের করতে পারি তাহলে আমার কি বের হয়ে যাবে না, কি বের হয়ে যাবে আমার, এটা সামনের কাজটা ভিজবে নাকি ভিজবে না সেটা বের হয়ে যাবে না। তাহলে গাড়ি যাচ্ছে এদিকে, বাতাস যাচ্ছে কত, বাতাস যাচ্ছে এভাবে, সরি বাতাস বলছি, বৃষ্টি যাচ্ছে এদিকে। তাহলে আমার নিয়ম অনুযায়ী আমি গাড়িটাকে উল্টাই দিলাম, গাড়ির দিকটাকে উল্টাই দিলাম, বাতাস ঝড় পড়তেছে এদিকে, তাহলে কোনটা হবে, এটা, এটা হচ্ছে আমার সামান্তরিক, এটার মান হচ্ছে টিটা। তাহলে টিটার মান কত হবে, টিটার মান বের করব। কিভাবে বের করব টিটার মান, আমরা জানি যে টিটা সমান tan ইনভার্স কত, কিউ ডিভাইডেড বাই পি। তাহলে কিউ কত, এখানে কিউ হচ্ছে তোমার গাড়ির বেগ, তাহলে tan ইনভার্স কিউর মান হচ্ছে 20 ডিভাইডেড বাই কত, 20 ডিভাইডেড বাই 5, 20 ডিভাইডেড বাই 5, এটার মান যত আসবে সেটার উপর ডিপেন্ড করে এটার মান কত আসে সেটা দেখবা। দাঁড়াও আমি একটু চেক করে দেখি tan ইনভার্স 4 মানে কত আসে। tan ইনভার্স 4, tan ইনভার্স 4, এটার মান আসে 75.96, 75.96, 75.96, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার গাড়িটা ছিল যে এভাবে না, এভাবে, তাহলে আমার বৃষ্টিটা কিভাবে পড়বে, 75.96 ডিগ্রি কোণে পড়বে এভাবে। তাহলে তো অবশ্যই এটা যেহেতু 90 ডিগ্রি কোণ, তাহলে অবশ্যই এটাকে বৃষ্টিটা কি করবে, ছেদ করবে। কিন্তু দেখো তো এটাকে কি ছেদ করতে পারবে, এটাকে তো পারবে না। পিছনের কাজটাকে কি ভিজাইতে পারবেন না, কারণ এই জিনিসটার কারণে আমার পিছনের কাজটা ভিজবে না। তার মানে এই টাইপ টুর জন্য সামনের কাজটা ভিজলেও পিছনের কাজটা কি হবে না, ভিজবে না। কেননা দেখো আমার বৃষ্টিটা কিভাবে যাচ্ছে, বৃষ্টিটা পড়বে কিভাবে, এই পথে, এই পথে, এই পথে, এই পথে পড়বে, যে আমার কথা বুঝছো? সেজন্য আমরা দেখো এখানেও এই পথটা ধরে নিলাম, এই যে এই পথ আসতেছে, এই পথ আসতেছে, এই পথ আসতেছে, পিছনের কাজটাকে তো আর ভিজাইতে পারলো না, তাই না? ওকে, ওকে, এবার আসো, দেন আসো আমরা, এটা তো 90 ডিগ্রি কোণের জন্য। আচ্ছা, এরপর মনে করো আরেকটা ভিন্ন ভিন্ন কোণ আছে না, তো ভিন্ন কোণের জন্য সেম ভাবে আমরা কি করতে হবে, আমাদের ফার্স্টে এই ট্যান টিটার মানটা নির্ণয় করতে হবে। এটা তো কোনো জন্য মানে টিটার মানটা কত সেটা নির্ণয় করতে হবে। এবার মনে করো আমার গাড়িটা হচ্ছে এরকম, হ্যাঁ, এরকম গাড়িটা, এরকম। আচ্ছা, তাহলে আমার লব্ধি বেগ কত পাইলাম, 96 ডিগ্রি। তাহলে 96 ডিগ্রি হলে এই যে জিনিসটা হচ্ছে এটা তো ভিজবেই। এখন এটার মান কত, এই জিনিসটার মান কত, এই জিনিসটার মান হচ্ছে আমার ধরো কত ডিগ্রি, তো এটা হচ্ছে একটা সিম্পল বিষয়, এটা কি ভিজবে কিনা সেটা হচ্ছে একটা সিম্পল বিষয়। দেখো পিছনের কাজটা কখন ভিজবে, সেটা হচ্ছে পিছনের কাজটা ভিজবে যে তখন যখন এটা, এই যে এখানে একটা কোণ আছে না, এই যে কোণের মানটা, এই যে কোণের মানটা এখানে কত বের হয়েছে, 75.96 না, এই 75.96 থেকে বড় হতে হবে।
তার মানে হচ্ছে যে কোনটা এইভাবে থাকলে, যদি এইভাবে থাকতো, এই জিনিসটা এভাবে না থেকে যদি এভাবে থাকতো, তখন আমার গাড়িটা কি হইতো, তখন আমার গাড়িটা ভিজতো, পিছনের কাঁচটা ভিজতো, কিন্তু এখন ভিজবে না। ঠিক আছে, তুমি প্র্যাকটিক্যালি দেখো, তুমি প্র্যাকটিক্যালি চিন্তা করো। তো ধরো 70 এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে, তাহলে তো পিছনের কাজটাকে, যেটা মেইন অংশ সেটাকে ভিজাইতে পারলো না। তার মানে সামনের কাজটাকে ভিজালো, এখানে পিছনের কাজটাকে ভিজাবে না। ওকে, আচ্ছা বুঝলাম। এবার মনে করো, এবার একটু হার্ডেই চলে যায়, টাইপ 3, ফাইনাল টাইপে, এটা টাইপ ফাইনাল, এটা পারলে সবকিছু পারবা। মনে করো এবার গাড়িটা যাচ্ছে এদিকে, এবার এটার সাথে একটা বাতাস আছে, বাতাস আছে, এদিকে যাচ্ছে, এবার বৃষ্টিটা পড়ছে উল্লম্ব বরাবর। তাহলে আমার কি করতে হবে, ফার্স্টে গাড়িটাকে উল্টাই দিতে হবে, উল্টানোর পরে বাতাসটা যাচ্ছে এদিকে, তাহলে আমার গাড়ির সাপেক্ষে বাতাস কত সেটা বের করতে হবে। গাড়ির ওই বৃষ্টি আরোহী আর ছাতার মতো, গাড়ির সাপেক্ষে মানে গাড়িটা ওই বাতাসটাকে কতটুকু অনুভব করবে, গাড়ির সাপেক্ষে বাতাস কতটুকু, ধরে নাও গাড়ির বেগ হচ্ছে 20 আর বাতাসের বেগ মনে করো 8, তাহলে উল্টানোর পরও আলাদা, সেজন্য আমরা উল্টানোর পরেও দিক ভিন্ন, সেজন্য আমরা বিয়োগ করে দিলাম, তাহলে এটা হবে কত, 12 মিটার পার সেকেন্ড। ওকে, 12 মিটার পার সেকেন্ড। এবার তাহলে এখন গাড়ির আরোহীর সাথে দূর, গাড়ির বেগ কত হয়ে গেল, 12। এবার এদিক থেকে বৃষ্টি পড়ছে মনে করো 2 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে আমার লব্ধি বেগ নির্ণয়, এই যে এই পথে আমার টিটার মানটা বের করতে হবে। এখানে কিউ সমান হচ্ছে 12, পি সমান হচ্ছে 2, তাহলে টিটার মান যত হবে সেটা। এবার মনে করো যদি 90 ডিগ্রির চেয়ে কম হয়, তাহলে 90 ডিগ্রি কারটা ভিজবে, মানে মনে করো থিটার মানটা 90 ডিগ্রি থেকে কম, তাহলে এই কার্ডটার সামনে অংশটা ভিজবে, ভিজবে, অবশ্যই ভিজবে। 90 ডিগ্রি কম হলে এটা ভিজবে। হুম, কিন্তু পিছনের কাজটা কি হবে না, ভিজবে না। কিন্তু যদি তোমার এই ধরনের থাকে, তখন একটু সাবধান, মনে করো তখন কিন্তু ভিজার হালকা চান্স আছে। কখন ভিজবে, যখন এই কোণের চেয়ে ছোট হবে। এই কোণের মান যদি দিয়ে দেয়, ধরো এই কোণের মান হচ্ছে কত, ধরো ধরে নাও যে 60 ডিগ্রি, হ্যাঁ, যদি কোণের মানটা 60 ডিগ্রি থেকে কম আসে, তাহলে পিছনের কাজটা ভিজবে। আর আর এটা তো বুঝতেছই ভিজবে নাকি ভিজবে না, হ্যাঁ। ওকে, তাহলে এখানে আমার মেইন প্রবলেম হতে পারে এখানে, ঠিক আছে, এই জায়গায় তোমার প্রবলেম হতে পারে, সেজন্য এই জায়গাটা বারবার বলতেছি। দেখো, এই জায়গাটা বারবার বলতেছে, হ্যাঁ। মনে করো এখানে একটা কোণ আছে না, এই কোণের মান হচ্ছে মনে করো 60 ডিগ্রি। তো এটা যদি 60 ডিগ্রি হয়, আমি এখানে যদি আমি একটা সারফেস কল্পনা করি, তাহলে এই দিক বরাবর আমার এই কোণের মানও হচ্ছে 60 ডিগ্রি। তাহলে যদি আমার এই বৃষ্টির মানটা 60 ডিগ্রি থেকে কোনো রকম আমরা কম আনতে পারি, তাহলে আমরা এই জিনিস পিছনের কাজটাকে আমরা ভিজাইতে পারবো। আমার কথা কি বুঝতে পারছো? 60 ডিগ্রি থেকে কি আনি আমরা, কম আনি, তাহলে আমরা এটাকে ভিজাইতে পারবো, আদারওয়াইজ আমরা এটাকে ভিজাইতে পারবো না। ওকে, এটা প্র্যাকটিক্যাল বিষয়, এটা একটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা সবাই। গুড নাইট এভরিওয়ান।